मुअज़्ज़िज़ मुहतरम अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बरकातुहू। আল্লাহ পাকের দরবারে শুকরিয়া জ্ঞাপন করি যে মহান রব আপনাকে আমাকে সুস্থ রেখে আল্লাহ তাআলার ঘরে হাজিরা দেওয়ার তৌফিক এনায়েত করেছেন। এই জন্য সেই মহান মুনিবের দরবারে শুকরিয়া জ্ঞাপন করি। সবাই বলে আলহামদুলিল্লাহ। সমস্ত প্রশংসা সেই মহান মুনিবের, যে মহান মুনিব আপনাকে আমাকে সুস্থ রেখে আল্লাহর ঘরে আজকে এই সুন্দর এক ওয়েদারে আল্লাহ তাআলা উপস্থিত হবার তৌফিক দান করেছেন। এই জন্য আরও একবার শুকরিয়া জ্ঞাপন করি, বলি আলহামদুলিল্লাহ। মুআজ্জিজ মুহতারাম, আমরা ইতিপূর্বেই দেখেছি সংবাদে যে চতুর্দিকে মুসলমানদের উপরে ইহুদি, নাসারা, বৌদ্ধ, খ্রিস্টান এবং হিন্দুদের যে তৎপর, তারা যে মুসলমানদের উপরে নিপীড়ন নির্যাতন চালাচ্ছে আমরা দেখতে পেরেছি। ভারতের জমিনে মুসলমানদের মসজিদকে ভেঙে দেওয়া হচ্ছে, মুসলমানদের উপরে মারধর চলতেছে, ফিলিস্তিনি মুসলমানদেরকে নির্বিচারে ইহুদিরা হত্যা করতেছে। গোটা বিশ্বের ইহুদিরা, বিধর্মীরা আজকে এক হয়ে এক প্ল্যাটফর্মে এসে তারা মুসলমানদের উপরে নির্যাতন চালাচ্ছে। এমন একটি সময়ে আমরা উপস্থিত হয়েছি আল্লাহর ঘরে, যেই সময় গোটা বিশ্বের মুসলিমরা নিপীড়িত, নির্যাতিত। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে ওই সব মুসলমান ভাইদের থেকে শান্তিতে রেখেছেন। এজন্য আরও একবার শুকরিয়া জ্ঞাপন করি, বলে আলহামদুলিল্লাহ। সেই সাথে আমরা তীব্র প্রতিবাদ জানাই সেই বিধর্মীদের উপরে, যারা আমাদের মুসলমান ভাইদেরকে নির্বিচারে হত্যা করতেছে, নির্যাতন করতেছে, নিপীড়ন করতেছে। আমাদের অন্তরের গহীন থেকে আমরা তীব্র নিন্দা জানাচ্ছি। যদিও আমরা সেইখানে গিয়ে মুসলমান ভাইদের পাশে আমরা দাঁড়াইতে পারি না, ঠিক না? আজকে গোটা বিশ্বে মুসলমানদের উপরে নির্যাতন চলতে। আমি গতকালকে এক সংবাদে দেখলাম যে ইন্ডিয়ার মধ্যে মুসলমানদের মসজিদগুলোকে ঘুরিয়ে দিচ্ছে এবং মুসলমানরা বাধা দিতে গেলে পুলিশ এবং সাধারণ জনগণ তাদেরকে লাঠিপিটা করতেছে। যে যেইভাবে মারার প্রয়োজন সেইভাবে তারা মারতেছে আজকে মুসলমানদের। তো মুসলমানদের এই যে মাইর খাওয়ার বিষয়টি, এর পিছনে একটা কারণ আছে। আমাদের সমাজগুলোতে আপনি যদি দেখেন যে আজকে মুসলমানদের বিভক্তি আছে না নাই? তাহলে কিভাবে বিভক্তি? একই গ্রামে বাস করি, একই গ্রামে থাকি, একই সাথে বসবাস করি, কিন্তু আমাদের ধর্ম নিয়ে বাড়াবাড়ি আছে না নাই? কোনো ব্যক্তি বলেন ভাই মিলাদ করা যাবে, কেউ বলেন না এগুলো করা যাবে না, কেউ বলে তাইলে ওদের সাথে আমাদের কোনো সম্পর্ক নেই, কেউ বলে যারা মিলাদ করে তারা বেদাত করে, বেদাতীদের সাথে আমাদের কোনো আতাত নাই, আমাদের কোনো সম্পর্ক নেই, আছে না নেই? অথচ আপনিও নামাজি, সেও নামাজি, নামাজ একসাথে পড়তেছেন, কিন্তু দুইজনের মধ্যে দুইটা মত, ঠিক না? আপনি একটা মসজিদে দায়িত্বে আছেন, তো দায়িত্বে অবহেলা হলে বা আপনি দায়িত্ব যদি ঠিক মতো পালন না করেন, এর পিছন থেকে এক ভাই কথা বলবে, এটাই স্বাভাবিক। কমিটি আছে না, মসজিদে কমিটি আছে না, যদি পিছনে কথা বলে তখন এ রাগ হয়ে যায়, ও আমার বিরুদ্ধে কেন কথা বললো, এদের মধ্যে একটা দ্বন্দ্ব সৃষ্টি হয়ে গেল। ম্যাক্সিমাম এই দ্বন্দ্বগুলোর কারণে একই জায়গায় দুইটা মসজিদ, শুধু আপনাদের এলাকায় নয়, গোটা বাংলাদেশে আপনি দেখেন প্রায় অল্প একটু ত্রুটি বিচ্যুতির কারণে আরেকটা মসজিদ দিয়ে দিল। তাহলে আমাদের মুসলমানদের মধ্যে কত বিভক্তি। আপনারা যে মাই খাচ্ছেন কারণ আছে। আল্লাহ তাআলা বলতেছে ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ, তোমরা আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজ্জের ভাষণে বলে গেছেন যে তোমরা দুইটা জিনিস আঁকড়ে ধরবে। কয়টা জিনিস? দুইটা। এক হচ্ছে কোরআন, আরেকটা হচ্ছে
হাদিস, এই দুইটা জিনিসকে আঁকড়ে ধরতে হবে। এবং ওয়াতাসিমু বিহাবিলিল্লাহ, তোমাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে। যদি তোমাদের ঐক্য ছুটে যায় তাহলে তোমাদের বিপদ আছে। কি আছে? বিপদ। এই যে চলে আসছে, আজকে ফিলিস্তিনি মুসলমানদেরকে মারতেছে, ইন্ডিয়ার মুসলমানদেরকে মারতেছে, কালকে আপনাকেও মাইর খাওয়ার জন্য প্রস্তুতি নিতে হবে। মাইর খাওয়ার জন্য শরীর তৈরি করতে হবে, কারণ আপনি মাইর ছাড়া তো বাঁচবেন না। একই এলাকার লোক বিপদে পড়ছে, একদল ওই লোকের পক্ষে, একদল এই লোকের বিপক্ষে, আছে না নেই? একদল চুরি করছে, একটা লোক চুরি করছে, একদল আছে তাকে শাস্তি দেওয়ার জন্য, আরেক দল আছে তাকে বাঁচার জন্য। তাহলে মুসলমান তো তারাও নাকি বিধর্মীরা আসে চোরক সাহায্য করে? হ্যাঁ, তাহলে আমাদের মধ্যে কত বিভক্তি। একই সমাজে বাস করি, একই সাথে নামাজ পড়ি, একই সাথে বাজার করি, আবার একই সাথে এই সমস্যাগুলোর সমাধান আমরা করতে পারতেছি না। বিধায় কিন্তু আমরা আজকে পিছায় আছি, বিধায় আমরা পিছায় আছি। আমাদের শক্তি কমে গেছে। আমাদের কি কমে গেছে? শক্তি কমে গেছে। মনে করেন পরিবারের বিষয়টা বলি, আপনার দুইটা সন্তান। কয়টা সন্তান? দুইটা সন্তান। আপনি সহ তিনজন ইনকাম করার একটা সোর্স আছে। আপনার ছেলেরা বড় হয়েছে, আপনিও ইনকাম করতেছেন। তিনজনের ইনকাম যদি এক জায়গায় রাখেন, সেটা বেশি হবে না কম হবে বলেন তো? বেশি হবে। তাহলে বেশি যদি হয়, তিনজনের ইনকাম যদি সে যদি 500 করে দিনটা গেলে 1500 টাকা ইনকাম। এই 1500-র মধ্যে যদি ফ্যামিলির জন্য 500 টাকা খরচ করে আনান, তাহলে 1000 টাকা কিন্তু আপনার প্রতিদিন থাকতেছে। তাহলে মাসে আপনার থাকতেছে 30,000। মাসে কয় হাজার? ওই পরিবারটা বড় হবে না ছোট হবে বলেন তো? ওর শক্তি বাড়বে না কমবে? ওর দিনের দিন শক্তি বাড়তে থাকবে। যখন আপনি আপনার ছেলেদের সাথে ঝগড়া করে, বড় ছেলে একদল হলো মানে আলাদা, ছোট ছেলে আরেক দল হলো আলাদা, আপনি আলাদা হয়ে গেলেন, তাহলে ওইটার মধ্যে শক্তিটা কমলো না বাড়লো বলে তো? আপনার সন্তান আপনার সন্তানই আছে, আপনি তার বাবাই আছেন, কিন্তু আপনি তাদেরকে এই যে আলাদা করে দিলেন, এই জন্য কিন্তু আপনার শক্তিটা কমে গেল। আপনার পরিবারের যে একটা আয় ছিল, সেই আয়টা কিন্তু কমে গেল। এখন যখন আপনার আয় কমে গেল, দেখবেন আপনি 500 টাকা দিয়ে পরিবার চালাইতেন, এখন আপনার ছেলেকে 500 টাকা ইনকাম করে তাকে না হলেও 300 টাকা খরচ করতে হচ্ছে তার ফ্যামিলিতে। তাহলে 3 জনের কত যাচ্ছে এখন? 900। আগে 500 টাকা হইতো, এখন কত হচ্ছে? 900। এই জন্য আমাদেরকে হিসাব করতে হবে। আপনার সমাজেই যখন এই ব্যবস্থাটা আছে, আপনি 100 জন মানুষ যখন একত্রিত একটা কাজ করবেন, সেই কাজটা যখন 100 জন মানুষ 100 করে টাকা দিবে, কত হবে? 10,000। যখন এইটা বিভক্তি করে দিবেন তখন কত হবে? এটা 3 ভাগ করে দিলে কমে যাবে না? তাহলে আপনাদের যে এলাকার একটা মানে শক্তি ছিল, সেই শক্তিটাও কিন্তু কমে গেল। সেই শক্তিটাও কি হয়ে গেল? কমে গেল। শক্তি যখন মানুষের কমে যায় তখন কি করে? মানুষ তখন কি হয়ে যায়? দুর্বল হয়ে যায়। দুর্বল হলে কি করতে হবে? সবল হতে হবে। কি হতে হবে? সবল হতে হবে। এই সবল যখন আপনি হবেন, কিভাবে হবে? আপনাকে ভালো ভালো জিনিস খাওয়া লাগবে। কি খাওয়া লাগবে? ভালো ভালো জিনিস খাওয়া লাগবে। কারণ ইনকাম আপনার 500 টাকা, আপনি ভালো ভালো জিনিস খাবেন কেমনে? 200 টাকা তো আপনার এমনি যাচ্ছে। আপনি যদি ভালো জিনিস খাইতে যান, তাহলে 500 টাকায় শেষ হয়ে যাবে। আপনার অবশিষ্ট কিছু থাকবে? যখন আপনার অবশিষ্ট থাকবে না, তখন আপনার আনতে হবে, কারণ আপনার তো পরিবার চালাতে হবে। তখন আপনি এর কাছে যাবেন, ওর কাছে যাবেন, এর কাছে যাবেন, মসজিদের জন্য দান করেন, মসজিদটা করতে পারতেছি না, তখন মানুষের কাছে কি করতে হবে? হাত পাতাতে হবে। তখন আপনি আস্তে আস্তে করে মানুষের কাছে ছোট হওয়া আরম্ভ করবেন। যখন আপনি ছোট হবেন, ওই যার কাছে আপনি হাত পাচ্ছেন, সে আপনাকে মাঝে মধ্যে দান করবে, মাঝে মধ্যে লাথি মারবে। আছে না? মাঝে মধ্যে যারা বড় লোক, তাদের কাছে ধার চাইতে যায়, মাঝে মধ্যে ধার দেয়, মাঝে মধ্যে বিরক্ত করে কিছু কথা বলে, যেটা হাঁকিতে লাগে। দেখবেন যারা যাদের কাছে ধার নেন, ধার আছে না, ধার, তখন দেখবেন ধার দিয়ে অনেক কথা বলে,
যে তখন তার কাছে আপনি ছোট হয়ে গেলেন। ঠিক বিশ্বের মুসলমানগুলো গোটা রাষ্ট্র পৃথিবীতে যত মুসলমান আছে এই মুসলমানগুলো আজকে বেজাতিদের কাছে মাথা নত হয়ে আছে। বিশেষ করে আরব বিশ্ব, আমাদের বাংলাদেশে যে ভারতে একটা বিশাল সম্মেলন হলো বারাতারি, তাই না? দেখছেন তো, গোটা বিশ্বকে কাঁপায় দিচ্ছে। বাংলাদেশের মুসলমানদের ঈমান কত আর আরব বিশ্বের মুসলমানদের ঈমান কত আপনি একটু মাপে দেখেন। এখন বলেন যে হুজুর তোমরা তো আরব দেশ আছে, নবী দেশ, আমার সাথে ঈমানে পাল্লা পায়। ওরা আরব দেশে কেন? ওরা যদি মক্কা শরীফে ঢুকে থাকে, যদি ওদের ভিতরে ঈমান না থাকে, ওই আরব দেশীদের কোনো লাভ আছে নাকি? কোনো লাভ নেই। আপনাকে আমাকে এখন বুঝতে হবে কিভাবে আমরা ইসলামকে শক্তিশালী করি। ইসলামকে শক্তিশালী করার একটাই উপায় আছে, সেটা হলো সমস্ত মুসলমানদেরকে ঐক্যবদ্ধ হতে হবে। কি হতে হবে? কেউ বলতে হুজুর দোয়া করেন কি বলে, মক্কা শরীফে যখন কাবা শরীফ ভাঙতে আসে তখন আল্লাহ তাআলা পবিত্র কোরআন কারীমে একটা সূরা নাযিল করলেন যে আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল, আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল। নবীজি আপনি দেখেন নাই যে আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল, যে হাতিওয়ালা যখন কাবা শরীফ ভাঙতে আসলো আল্লাহ তাআলা তখন ওয়া আরসাল আলাইহিম আবাবিল, আবাবিল পাখি পাঠিয়ে দিয়ে তাদেরকে ধ্বংস করলো। ছোট্ট ছোট্ট পাখি, ছোট্ট ছোট্ট মুশরিক ডানার মতো ছোট্ট ছোট্ট পাথর যখন নিক্ষেপ করলো তাদের মাথায় পড়লো, মাথাটা একবার পচে গলে একবারে শেষ হয়ে গেল। ছোট্ট পাখি পাঠিয়ে আল্লাহ বিজয় দান করলো। এই যে ফিলিস্তিনি মুসলমানদেরকে হত্যা করতেছে, আরেকবার কি আল্লাহ দেখাই দিতে পারে না? আমার নবীজি বলে গেছে যে আমি নবী চলে যাচ্ছি কিন্তু আমার কোরআন তোমাদের জন্য থাকছে, আমার হাদিস তোমরা ফলো করো। হাদিস ফলো হলে কি হবে? আল্লাহ নবী আবাবিল পাখি আসা বন্ধ হয়েছে, কিন্তু উমর এবং খালিদ বিন ওয়ালিদের মতো মানুষগুলো আসা বন্ধ হয়নি। বলে সুবহানাল্লাহ, বন্ধ হয়েছে। উমর রাদিয়াল্লাহু তাআলা চলে গেছে, আল্লাহ আপনাকে আমাকে বানায়নি, সৃষ্টি করেনি, তা আমরা তো মানুষ। আল্লাহ বলছেন যে আবাবিল সৈনিক আমি বন্ধ করে দিয়েছি, কিন্তু এই দুনিয়ার বুকে আমার মুসলমান বান্দারা যখনই ইসলামের বিধান করবে তারা আবাবিলের থেকে শক্তিশালী হয়ে হুঙ্কার দিলে মুসলমানদের একটা তাকবীরে সমস্ত কাফেরদের হৃদয় কম্পিত হয়ে যাবে। বলে সুবহানাল্লাহ। এই জন্য দেখবেন যেখানে শয়তান আসে আল্লাহ বলেন নারায়ে তাকবীর। মক্কার জমিনে কাফেররা যখন নবীজিকে নির্যাতন শুরু করলো, আমিরুল মুমিনিন ক্ষমতায় আসে, মানে ইসলাম ধর্ম গ্রহণ করলেন। ইসলাম ধর্ম গ্রহণ করার সঙ্গে সঙ্গে আল্লাহ নবীকে বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আযান গোপনে হবে, আযান আজ থেকে প্রকাশ্যে হবে। বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। যে একটা মিছিল দিয়ে আসে মক্কা শরীফ, কয়েকজন মানুষ মিলে এই মুসলমানে একটা মানে মিছিল দিয়ে আসে। তাদের যে স্লোগানটা ছিল নারায়ে তাকবীর, আল্লাহ। যখন নারায়ে তাকবীর আল্লাহু আকবার উমর রাদিয়াল্লাহু তাআলার মুখ থেকে বের হলো, একজন কাফেরের সাহস হয় নাই যে উমর রাদিয়াল্লাহু তাআলা এই মিছিল বন্ধ করে। বলে সুবহানাল্লাহ। প্রকাশ্য আযান দিলেন এবং নামাজ পড়লেন, কেউ বাধা দিল না। তো আপনাকে আমাকে উমর, খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা এদের মতো ঈমান লালন করলে এদের মতো শক্তি আমরা পাবো ইনশাআল্লাহ। আল্লাহ সাহায্য পাইতে গেলে সর্বপ্রথম কি করতে হবে? আমাদের হৃদয়ে যে ঘুমন্ত মানুষটা আছে এই মানুষটাকে জাগ্রত করতে হবে। কি করতে হবে? জাগ্রত।
আমিরুল মুমিনিন উমর রাদিয়াল্লাহু তাআলা ক্ষমতায় আছে। কিসে আছে? ক্ষমতায়। ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি, আল্লাহ বলেন ইন্নাল্লাহা নিশ্চয়ই ইয়া'মুরু বিল আদলি, ন্যায় বিচার পেশ করে। আমিরুল মুমিনিন উমর রাদিয়াল্লাহু তাআলা ন্যায় বিচার প্রতিষ্ঠা করে দেখিয়েছেন যে ন্যায় বিচার। আমিরুল মুমিনিন বসে আছেন, দুইজন যুবক একটা যুবককে টেনে হিঁচড়ে নিয়ে আসছে। উমর রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞেস করলেন, যুবক কি ব্যাপার, তোমরা দুইজনে তাকে টেনে হিঁচড়ে নিয়ে আসতেছো কেন? এখন এই যুবক দুইজন বলতেছে এই যুবকটা আমার আব্বাকে হত্যা করেছে। এখন উমর রাদিয়াল্লাহু তাআলা ওই যুবককে জিজ্ঞেস করলেন, তুমি কি তার বাবাকে হত্যা করছো? বলছে, হ্যাঁ আমিরুল মুমিনিন, ওনাকে কি হবে, আমি তার আব্বাকে হত্যা করে ফেলেছি। কেন তুমি হত্যা করলা? সে তখন বলল যে আমিরুল মুমিনিন, আমি একজন আগন্তুক অর্থাৎ মুসাফির, আমি দূর থেকে এসে মদিনার এসে খুব ক্লান্ত হয়ে গেলাম। এই মদিনায় এসে একটা খেজুর গাছের নিচে আমার উটটাকে রেখে আমি একটু খেজুর গাছের উপরে হেলান দিয়ে একটু আরাম করতেছিলাম। তো আরাম করতে গিয়ে আমি ঘুমায় পড়েছি। ঘুম থেকে জাগ্রত হয়ে দেখি যে উটটা আমার একমাত্র বাহন ছিল, আমার একমাত্র একটা শক্তি ছিল, সেই বাহনটা আমার নাই। আমার উটটাকে আমি খুব ভালোবাসতাম, পছন্দ করতাম। এখন যখন আমাদের বাহন হচ্ছে মোটর সাইকেল, যুবক ভাইরা অনেক সময় মোটর সাইকেল কিনি, আমরা আমাদেরও আছে। তা আমাদের মোটর সাইকেলটা কিন্তু আমাদের সবার কাছে প্রিয়, যার যেটা গাড়ি আছে কারণ সেটা দিয়ে আমরা কাজ করা। তো হঠাৎ করে আমি তাকায় দেখি আমার উটটা আমার সামনে। আমি খোঁজাখুঁজি করি, খুব প্রেশান হয়ে যাই যে আমার উট কোথায় গেল। আমি দেখতেছি আমার উটটা পাই গেলাম। উটটা পাইলাম ঠিকই, কিন্তু উটটা মৃত, উটটা মরে গেছে। খুব প্রেশানি হয়ে গেলাম, জিজ্ঞেস করলাম খেজুর বাগানে উট মরে গেছে, কে মারল আমার উটটা? তো ওনার আব্বা মুরব্বি এসে বলছে, আমি মারছি। কেন তোর উট মোর খেজুর বাগানে রাজধানী বলল এগুলো খাবো, গম খাইছি, দেখো মার ফেলেছি ডাক্তার এমন টাকা না খাইছি। তো পশু দিদি ওরা টাকায় আছে, ওরা বাসায় নিয়ে না, ওর মালিকদেরকে ধরে কাজে আমার সাথে তর্ক বিতর্ক হইতে হইতে বলে, আমার খেজুর গাছ তোমার উট ঢুকিছে, আমি পাথর দিয়ে ডাঙ্গায় পরে করে মারে দিয়েছি। যেমন এই কথা শুনছি, আমার মাথার সেন্সটা ঠিক ছিল না। আমি তার সাথে ঝগড়া বিবাদে লিপ্ত হয়ে গেছি। ঝগড়া করতে করতে এক পর্যায়ে আমি আমার পাথরটা নিয়ে তার দিকে নিক্ষেপ করি। পাথরটা অনাকাঙ্ক্ষিত ভাবে তার মাথায় লেগে সেখানে মারা যায়। তুমি তোমার একটা উট পাচ্ছে, এই উটটা মারার কারণে উটটা চাইলে আমি তোমাকে একটা উট দিতাম, কিন্তু যেহেতু তুমি উটের বদলে একজন লোককে হত্যা করছো, হত্যার শাস্তি হলো মৃত্যুদণ্ড। কেউ যদি কাউকে হত্যা করে তার কিসাস হলো ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুল কিসাস ফিল কতলা। কেউ যদি কাউকে হত্যা করে, হত্যার বদলে কি? হত্যা। আর কোনো অপশন নাই। আর কোনো অপশন আছে নাকি? না, নাই। কোরআনে এটাই আছে। এখন তোমার তো মৃত্যুদণ্ড দেওয়া হবে, শুক্রবার পর্যন্ত তোমাকে টাইম দেওয়া হবে, শুক্রবারে তোমার মৃত্যুদণ্ড কার্যকর করা হবে। বলছে যে আমিরুল মুমিনিন, আমার তো কিছু আমানত আছে। কি আছে? আমানত। এই আমানত গুলো আমাকে পৌঁছায় দিতে হবে। যদি আমি পৌঁছায় না দিতে পারি তাহলে তো আমি আমানতের খেয়াল করব। দেখেন, একজন মুসলমান আমানত যাকে দেওয়া হয় সে আমানতের খেয়াল করবে নাকি? হ্যাঁ, এই মসজিদের আমানত কাকে দেওয়া হয়েছে? আল্লাহ নিজে নিজে কায়েম করেছেন। আপনারা নেননি এই মসজিদের আমানত? এখন একদিন সকালবেলা এসে দেখেছেন, মুয়াজ্জিন সাহেব এসে দেখতেছে যে আপনার যে মাইকের পয়সাটা দিচ্ছেন, এই যে মেশিনটা টাকা দিচ্ছেন না, সুন্দর করে বাজতেছে, একদিন দেখেছেন মেশিন দিলাও নাই, ব্যাটারিও নাই, কারণ চুরি হয়ে গেছে। এর দায়ভার নিবে কে? মুডি দিবে। আর তোমরা খালি সরব করে দিবে, পয়সা তো দিচ্ছেন তোমরা, দিয়ে গেলাই দিচ্ছেন। এর আমানত আপনাদেরকে দেওয়া হয়েছে। এই এলাকার সমস্ত মানুষের উপরে এই মসজিদের সকল আমানতের দায়িত্ব।
তবে আপনারা পরিচালনার জন্য কিছু মানুষকে নিযুক্ত করছেন। আপনারা চাইলে আমরা তাদেরকে বাদ দিতে পারি, ঠিক না ঠিক? আপনাদের উপরে তো খুবই না নাকি? এখন সকালবেলা এই যে দেখেন মিশি শহরে এই ঘরে রক্ষণাবেক্ষণের দায়িত্ব কার কাছে? আল্লাহ কি সবাই ভাড়া দিবে নাকি? এর আমাদের দায়িত্ব কিন্তু আপনাদের। যদি এখান থেকে কিছু খেয়াল হয়, সর্বপ্রথম যাকে করবে ইমাম সাহেব, তারপর মুয়াজ্জিন সাহেব, তারপরে আর খেয়াল মতো কাজ আছে কমিটি, তোমারও উপরে যাবে, আপনাদের উপরে যাবে যে আপনারা কেন তাদেরকে বললেন না যে দরজা জানালা লাগাও, আমরা পয়সা দিব। চতুর্দিকে শুনতেছি উঠে মসজিদের বলে আজকে নাই হারাই, ওই মসজিদের বলে আজকে মিশিং হারাই। তো তোমার এটা মিশিংটা যদি হারাই যায় সেটা কি করবে? এই তো কারণ জানি এটা তো কথাই নয়। আমার হঠাৎ করে যায় না বলুন পরে তোমার মসজিদে তো মিশিং হারাই গেছে, কিন্তু রহমতপুর বলে হ্যাঁ রহমতপুরে মিশিং হারাই গেছে। আমি তো তখন মাসের সাহেব তখন বুঝু পারলে বা এমনি সাদের কাজ বাকি আছে, তারপরে যদি হারাই যায় এরকম এখন দেখেন জানলাটা তো লাগাইছে না, এই দরজার যে অবস্থা একটা ধাক্কাও দিবা আস্তে করে এসে বাড়ি করে ধরে চলে যায়। কি করবে তখন? আবার তো রক্ষা করতে হবে, আমাদের খেয়াল তো করা যাবে না। এখন আমি আপনাদের দায়বদ্ধ থেকে মুক্ত হই, যদি মিশিয়ে হয় তারপরে কিনে দিবা, নাই কিনে দিবে তোমরাই দিবে, টিমও দিবেন, জমি বেঁচে দিবেন, জমি এজারাতে দিবেন, আপনাদের ব্যাপার। নাইলে এই পরিচালনা ঠিক করেন, না এটা মানুষজন চলে যাবে। কারণ প্রচুর মাইক আছে, মেশিনের আছে, আপনার নেটে দেখেন না ভাই, নেট চালান, এইগুলো তো রক্ষণাবেক্ষণের দায়িত্ব আমাদের সবার, ঠিক না? ঠিক। আমার বাড়িতে অনেক গরু ধুয়ে তো আমি যাইতে চাইছি একটা পাপ থেকে গেল হয়, যখন বাসা তো আমার আসা সম্ভব আপনাদের উপরে সমস্ত দায়িত্ব। আপনারা কিন্তু এটাকে রক্ষণাবেক্ষণ আমাদের খেয়াল করা যায়। আমির মুমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা বলতেছে আমানত তো ঠিক আছে, কিন্তু তুমি এখান থেকে যদি চলে যাও তাহলে তোমাকে জামিনদার কি দিতে হবে? জামিনদার দাও। এখন জামিনদার তখনকার যুগে আমার মতো নয়, জামিনদার হলো যদি এই ব্যক্তিটা ফিরে না আসে মৃত্যুদণ্ডটা যে জামিনদার হবে তার উপরে বর্তা। তো কেউ হাত বাড়ায় না, ফিলিস্তিনি মুসলমানদেরকে মারতেছে, আর বিশ্ব কোনো কথা বলে না, তার পাশের যে মিশর সেও কোনো কথা বলে না, অন্যান্য যত রাষ্ট্র আছে মুসলমানদের সংখ্যা অনেক বেশি, কেউ কথা বলে না যে ফিলিস্তিনি মারে আমরা চুপ করে থাকি। এটা কি মুসলমানিত্ব? এরা কোনো মুসলমান হতে পারে না। আমিরুল মুমিনিন ওমর রাদিয়াল্লাহু তাআলা দেখতেছে একজন তো ভাব পাই জামিনদার হওয়ার জন্য, বলে সুবহানাল্লাহ। আমিরুল মুমিনিন ওমর রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞাসা করলেন, কে তুমি? পিছন থেকে বের হয়ে আসলেন, বলছেন লাব্বাইক আমিরুল মুমিনিন, আমি হচ্ছি আবু যার গিফারি। বলে সুবহানাল্লাহ। আমি আবু যার গিফারি, আমি তার জামিনদার। জানো জামিনদার হলে কি হবে? আমিরুল মুমিনিন জানি আমি এই জামিনদার তার হব, ওই ব্যক্তি যদি শুক্রবারের দিন না আসে তাহলে আমার গলা কাটা যাবে, আমার মৃত্যুদণ্ড হবে, আমি প্রস্তুত আছি। দেখেন একজন মুসলমান যখন বিপদে পড়ে আরেক মুসলমানের দায়িত্ব হলো বিপদ থেকে তাকে উদ্ধার করা, ঠিক না? ঠিক। কিন্তু আজকে গোটা বিশ্ব দেখতেছে যে ইন্ডিয়ার মধ্যে মুসলমানদেরকে তাদের মসজিদগুলোকে ঘুরাইয়া দেওয়া হচ্ছে, ফিলিস্তিনের মুসলমানদেরকে হত্যা করা হচ্ছে, শিশুদেরকে হত্যা করা হচ্ছে, কোন মুসলমান যেন কোনো কথা বলে না, কোন মুসলমান রাষ্ট্র যেন প্রতিবাদের জন্য 100 সেনাবাহিনী তাদেরকে নিক্ষেপ করে যে যাও সেনাবাহিনী পাঠিয়ে দিলাম এই ইহুদিদের বিপক্ষে, আছে নাকি? না। আল্লাহ তাআলা এই জন্যই বলছেন কোরআনে, আল্লাযীনা আমানু ইউকাতিলুনা ফী সাবিলিল্লাহ
আল্লাযীনা আমানু যারা ঈমান এনেছে ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ তারা আল্লাহর রাস্তায় জিহাদ করে বলে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ والذين كفروا يقاتلون في سبيل الطاغوت আর যারা কাফের হয়েছে কাফেররা সব সময় তগুদের পক্ষে জিহাদ করে তগুদের দলে থাকে গোটা দেশ এখন আমেরিকার পাঁচাল বড় বড় মুসলমান রাষ্ট্ররা কার পাঁচালে আমেরিকার পাঁচাল তাহলে বুঝতে হবে তারা মুসলমান নাই কোরআন বলে দিচ্ছে ওয়াল্লাযীনা কাফারু ইউকাতিলুনা ফি সাবিলিত তাগুত কাফেররা সব সময় তগুদের পক্ষে থাকে শয়তানের পক্ষে থাকে তো শয়তানের পক্ষে যারা থাকবে তারা মুসলমান থাকবে না তারা কাফের হয়ে যাবে কোরআন ঠিক না ঠিক কোরআন বলছে মুআজ মুহতারাম আজকে আলোচনা নাই এই বিষয়ে আমি সামনের সপ্তাহে আলোচনা করব আমি বলছিলাম যে আপনারা 12:45 চলে আসবেন